এটা হলো ব্যাক পার্ট, আর ব্যাক পার্ট ধরে ফেলেছি, সরি। এটা ফরম পার্ট, এটা ফরম পার্ট। মাত্র 400 টাকা। নিতে চাইলে স্ক্রিনশট নেন, নিতে চাইলে স্ক্রিনশট প্লিজ। জাহান্নামী 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 জাহান্নামী। হে গাইস, পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী মানুষ যাদের লজ্জা শরম বলতে কিছু নেই। বন্ধু 2 দিন তোর বাড়ি আইলাম, দেখা পাইলাম না। বন্ধু 2 দিন তোর, বন্ধু 2 দিন তোর বাড়ি আইলাম, দেখা পাইলাম না। বন্ধু 2 দিন তোর। পরিস্থিতি যেমনই হোক না কেন টিকটক করতেই হবে। তবে ভাগ্য ভালো 1971 সালে মোবাইল ছিল না, না হলে বাঙালি যুদ্ধ ছেড়ে টিকটক করতো। সঠিক বলেছেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন এই পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বটি অনেক বেশি মজার হবে, তাহলে চলুন শুরু করা যাক। তোর মাথা নষ্ট। ভাইরে, কেউ ওরে এক গ্লাস পানি দে। ওর গলার আওয়াজে তো বক্সের সাউন্ডও শোনা যাচ্ছে না। আর হ্যাঁ, মিউজিক শুনলে ওর মতো কে কে আউট অফ কন্ট্রোল হয়ে যান কমেন্টে হাত তুলুন। এত বড় জ্যাকেট পরে আছি তাও শীত লাগতেছে। গার্লফ্রেন্ডে যারা ধরলে শীত কম লাগে। আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। সমস্যা নেই, আমার মন বড় আছে, চাইলেই যে কেউ চড়া ধরতে পারে। তো গাইস, কি করছেন? শীত লাগলে একে জড়াই ধরতে পারেন, কারণ সে নিজেই বলেছে তার মন নাকি অনেক বড়, চাইলে যে কেউই জড়াই ধরতে পারে। रुको जरा सबर करो। ভাইরে, ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। আমার বান্ধবী ভালো বলে আজ তুই বেঁচে গেলি, না হলে তোর আজ খবর আসছিল। তরে কইছে তুই বেশি জানোস। গাইস, ছোট ভাইকে যখন চেকন হওয়ার জন্য খোঁটা দেওয়া হয় তখন সে কি করে একবার দেখুন। আল্লাহ মুটা করছেন। আল্লাহ, আল্লাহ তুমি কি করছো? আল্লাহ তোমার দরবারে এত আছি। আল্লাহ তুমি আমাকে মুটা করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার হাতে এত আল্লাহ তুমি তা মানছো না। আল্লাহ আমাকে, আল্লাহ সবাইকে করছো কিন্তু আমাকে করছো না। আল্লাহ তুমি দয়া করো। আল্লাহ আসেন বেড়াকে ঘরের নামটা পড়ি। বেড়াকে বেড়া, বেড়া দোকানো ভাত আর 3 বেড়ায় পোলার বাপ। বেড়া গো আবার কিসের বাপ? আসেন মেয়ে গো নামটা পড়ি। মেয়েকে মেয়ে, মেয়ে দোকানো কিউটি, 3 মেয়ে বিউটি, 4 মেয়ে ক্রাশ, বেড়ারা খাই পাস। আচ্ছা হে গাইস, গণিত বই না থাকা নতুন নামটার সন্ধান পাওয়া গেছে। সবাই একটু মনে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। ভাইয়া, এই গরিবরে কিছু দান করেন, আপনি স্বর্গে যাইবেন। আচ্ছা যা, তোর নোয়াখালী দান করে দিলাম। নোয়াখালী কি তোর বাপের যে আরে দান করবি? তো স্বর্গ কি তোর বাপের যে আরে স্বর্গে হাঁটাইবি? बड़ा हरामी हो बेटा। হে গাইস, সবই ঠিক আছে, কিন্তু এত কিছু থাকতে নোয়াখালী দান করার কথা কেন বললো তা তো বুঝতে পারলাম না। আপনারা কেউ কি বুঝছেন? মা মা দেখো, আমি চুল কেটে আসলাম। ভালো হয়েছে, কিন্তু আরেকটু ছোট করলে আরো ভালো লাগতো। सुना गो हमार। আসলে চুল কেটে আসার পর প্রত্যেকটা মায়েরই কমন ডায়লগ, চুল আরো ছোট হলে ভালো হতো, তবে এর সাথে একটু বেশিই হয়ে গেছে। ওরাপাড়ার মাঝখানে বুঝতে পারছি দোষটা আমারই ছিল। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ঝগড়া মারে চালায় যাইতি। গাইজ, এই জন্য কিছু জ্ঞানী মানুষ বলে গেছেন মেয়েদের সাথে তর্কে জড়াবেন না, কারণ তারা ভুল করে থাকলেও তর্ক করবে, কিন্তু নিজের ভুল কখনোই স্বীকার করবে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই হচ্ছে একজন আদর্শ বিড়িখোর। পরিস্থিতি যেমনই হোক না কেন বিড়ি হাতছাড়া করা যাবে না, কারণ বিড়ির গুরুত্ব অপরিসীম। এই শহরের মানুষের বাপেরও বাপ লাগে আমি। আসসালামু আলাইকুম দাদা। তেমন কিছু না, গ্রামের চাচাতো ভাই যখন অ্যাটিটিউড ভিডিও বানাতে যায়, কিন্তু বোন আমার পুরোই ভেস্তে দিল।
ভাই রে, চাচার ড্যান্স দেখে আইয়াম তো পুরাই অবাক। আসলে চাচার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু মনের রস এখন 18ই আছে। তবে আপনাদের কাছে চাচার ড্যান্স কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। মানে কি লেখা? এনো বিটিএস তুই বিটিএস সাপোর্ট করস? না তাহলে কি করস? আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা স্লোগান দে তো। আই বাংলা শেখ হাসিনা বাংলা গাইজ, আমি তো ভেবেছিলাম ছোট ভাইয়ের সরকারি চাকরি কনফার্ম, কিন্তু ছোট ভাই কামটা করলো কি, মানে ভাইটির ক্যারিয়ার শুরুর আগেই শেষ। ভাই বুঝতেছি না কি আমার সমস্যা নাকি পরীক্ষার খাতার সমস্যা? খাতার সমস্যা তো আপনি ঠিক, আপনি আমার আসল বলে লাগে। এই যে পায়ে গেছে আমাদের ভাবি। এইটা হইল বলেন? প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল এমনই হয়, আপনি যাকে বোন বলে ডাকবেন আপনার বন্ধুরা তাকে ভাবি বলে ডাকবে। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার দেইরে কথা হয় তুমি প্রেম করবে না তোমার বন্ধুর নাম্বার দাও। সাবাস। কি দিন আসলো রে ভাই, যে বয়সে ভালোবাসা কি এটাই বুঝতাম না, সেই বয়সে ছোট ভাই প্রপোজ করছে, তাও দেখছেন কত অ্যাটিটিউডের সাথে। আগে আমি নিজের কাপড় নিজে ধুইতাম, ভাবলাম একটা বিয়া করি। আলহামদুলিল্লাহ, এখন আমি দুজনের কাপড় একলা ধুই। গুড, ভেরি গুড। আহারে ভাই, আমার বিয়ে করে পুরাই কট খেয়ে গেছে। তো গাইজ, এই ভাই অনুযায়ী আপনার কোন বন্ধুর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন মেনশন করুন তাকে, অথবা শেয়ার করতে পারেন। ছেলেদের ভালোবাসা মারাত্মক সুন্দর, যদি তুমি সেটা বুঝতে পারো। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে। আসলে নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। ভাই আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে আমরা যদি সবাই পড়াশোনা করি তাহলে এই যে রাস্তা সাফ করা, বাথরুম সাফ করা, এই সাফ সাফাইয়ের কামগুলা কে করবে। এখন আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে এই কামগুলা কে করবে। বুঝো না এই ব্যাপারটা? ভাই দেরিতে হলেও বুঝতে পারছে, রাস্তা সাফ করা, বাথরুম সাফ করা কাজগুলো কে করবে। আপনারা যদি এমনটা না চান, মন দিয়ে পড়ালেখা করুন, কারণ পড়ালেখার কোনো বিকল্প নেই। 100% সত্যি। সো গাইজ, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।